যখনই তুমি একটা প্রবলেমের রাফ স্কেচ দাঁড় করায় ফেলবা তখন কিন্তু প্রবলেম সলভ করা খুব ইজি। একটি বাস ফার্মগেট থেকে স্থির অবস্থা থেকে যাত্রা করে 30 সেকেন্ড সময় 20 মিটার পার সেকেন্ড দ্রুতি প্রাপ্ত হয়। 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? একটি কণা স্থির অবস্থা হইতে সমতরণে যাত্রা শুরু করে 2 সেকেন্ড সময়ে 1 মিটার দূরত্ব যাওয়ার পর সমবেগে চলতে থাকে। পরবর্তী 1 মিটার যেতে কণাটির কত সময় লাগে? এগুলো আমাদের স্প্রিন্টার ভদ্রলোক হুসেইন বোল্ট 0 থেকে প্রথম 50 মিটার কিভাবে চলছে? সমতরণে চলছে। ভ্যালুটা কত আমাদের কিন্তু বের করতে হবে, তাই না? এর ভ্যালুটা কিরকম হবে বা এর এক্সপ্রেশনটা কি হবে? এই ম্যাথটা আমরা করি, খুবই সুন্দর একটা ম্যাথ। এতক্ষণ ধরে যা পড়তেছি সেটা যে খুবই কাজের জিনিস, এই ম্যাথটা করে তুমি বুঝবা। একটা বাস, ঠিক আছে? বাস কয়টা? বাস হলো একটা। সেই বাস কোথায় আছে? সেই বাস আছে ফার্মগেট। একটি বাস ফার্মগেট থেকে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে তো বুঝো ইউ কি জিরো, স্থির অবস্থা থেকে যাত্রা করে 30 সেকেন্ড সময়। এখন আমি না হয় তোমার অ্যানিমেট করে দেখাচ্ছি, তুমি কি পরীক্ষার হলে কি আর অ্যানিমেশন থাকবে, কিছু থাকবে? তোমার আছে খাতা, তুমি খাতার সাথে সাথে প্রশ্ন পড়বা আর এইভাবে কি ড্র করতে থাকবা। যখনই তুমি একটা প্রবলেমের রাফ স্কেচ দাঁড় করায় ফেলবা তখন কিন্তু ওই প্রবলেম সলভ করা খুব ইজি। তখন কিন্তু ওই প্রবলেম সলভ করা একদম ইজি হয়ে যাবে তোমার জন্য। তাহলে আমরা শুরু থেকে দেখলাম 30 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড দ্রুতি প্রাপ্ত হয়, ফাইন। তারপর 15 সেকেন্ডও কীভাবে চললো? 15 সেকেন্ড চললো সমদ্রুতিতে। 15 সেকেন্ড সমদ্রুতিতে চলছে মানে কি? এই যে দেখো দ্রুতির কোনো চেঞ্জ হয়েছে, স্পিডের কোনো চেঞ্জ হয়েছে। 20 ছিল, 15 সেকেন্ড পরেও 20। এবং এরপর সিগন্যাল দেখে বিজয় সরণির সেই নাম করা সিগন্যাল, সেই সিগন্যাল দেখে বিজয় সরণিতে কি করলো? ব্রেক চাইপা 5 সেকেন্ডের মধ্যে কি করলো? বাস থামায় ফেললো। তাহলে 5 সেকেন্ডের মধ্যে জিরোতে চলে আসলা। যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করলো। এখন এটা যে নির্ণয় করবো, এখানে আমার মাথায় রাখা লাগবে যে এখানেও চলছে অ্যাক্সেলারেশন নিয়ে, এখানেও অ্যাক্সেলারেশন মানে ডিসেলারেশন, যেহেতু একটা মন্দনে চলছে, আর মাঝখানে জায়গাটাও চলছে কি? সমবেগে। এখন এখানে আমি ডিস্টেন্সটা 3টা ভাগে ভাগ করে সলভ করব। এই যে ভাগের যে ডিস্টেন্সটা, সেটাকে মনে করো আমি কি চিন্তা করবো? সেটাকে চিন্তা করবো S1, আর এটা S2, এটা S3। তিনটা যদি যোগ করে দিই আমি S পেয়ে যাবো। যাই হোক, আমি S1টা দেখি S1টা কি হবে। S1টা হবে U + V / 2 × T। যেহেতু ত্বরণ আছে তাহলে আমি ওই ফর্মুলাটা ইউজ করবো, U + V / 2 × T। তাহলে U কত বলো? U কত? 0 প্লাস V কত? V কত? V হচ্ছে 20। 0 + 20/2 × T কত? T কত? 30। কত আসে? কত আসে? 20/2 10, 30 × 10 300 মিটার। 300 মিটার। তাহলে এটা গেল কি? S1। এবার আমি কি বের করব? S2 বের করব। এবার আমি কি বের করব? S2। S2 এই জায়গাটাও কিভাবে চলছে? এই জায়গাটা কিভাবে চলছে? সমবেগে চলছে। তাহলে S2 = কি? জাস্ট সিম্পলি VT, তাই না? ইজি জিনিস, ইজি পিজি। তো এটা VT যদি হয় তাহলে V কত? 20 আর T কত? মাঝখানে সময় কতটুকু গেল? 15। তো 15 × 20 কত? 15 × 20 কত হয়? 15 × 30, তার মানে 300 মিটার। আবারও 300 মিটার। এরপর লাস্টের 5 সেকেন্ড চলছে কি? মন্দনে, একটা সুষম মন্দনে থেমে গেছে। তো সুষম মন্দনের বেলায় আমি সেম ফর্মুলা ইউজ করতে পারবো। কি ফর্মুলা? S3 = হবে U + V / 2 × T। এবার ইউটা কত? ইউটা হচ্ছে 20, ভিটা হচ্ছে 0, 20 + 0 / 2 × T হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে 20/2 কত? 20/2 কত? এই আমার হাতের লাগা কিন্তু খুব একটা ভালো না। 20/2 কত? 10। 5 × 10 50। তাহলে 50 মিটার। এখন আমরা 3টা ডিস্টেন্সকে যদি কি করে দেই? যোগ করে দেই, তাহলে আমি টোটাল ডিস্টেন্স হুইচ ইজ দ্য মোট অতিক্রান্ত দূরত্ব সেটা আমি পেয়ে যাব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে? মোট অতিক্রান্ত দূরত্ব হবে S1 + S2 + S3। সেটা কত? 300 + 300 600 + 50 650 মিটার। তাহলে আমার ফাইনাল আনসার কত? 650 মিটার। আমার ফাইনাল অ্যান্সারটা কত হবে? 650 মিটার। মোট অতিক্রান্ত দূরত্ব কত পাইলাম? 650 মিটার। এখন এটা কি শুধু এইভাবেই সলভ করা যায়? এতক্ষণ ধরে তো আমরা গ্রাফ অনেক কিছু দেখাইলাম। এখন ওটা দিয়ে যদি আবার না মিলায় দেখি তাহলে আবার কেমন দেখায় বিষয়টা, তাই না? গ্রাফ দিয়ে দেখা যাক। গ্রাফ দিয়ে যদি দেখি, এই বরাবর আমি টি কে প্লট করলাম এক্স এক্সিসে, আর এই বরাবর ওয়াই এক্সিসে কাকে প্লট করলাম? আমি ভি কে প্লট করলাম। ওয়াই এক্সিসে কাকে প্লট করলাম? ভি কে প্লট করলাম। তাহলে আমি এক্স এক্সিসে টি আর ওয়াই এক্সিসে পাইলাম ভি কে।
এখন এক্স এক্সিসে দেখো ওই যে স্থির অবস্থা থেকে 30 সেকেন্ড কিভাবে চলছে, সমতরণে চলে কত বেগ প্রাপ্ত হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তারপর পরের 15 সেকেন্ড 30 থেকে 45 গেছে সমবেগে, সেটা প্লট করলাম। পরে ফাইনালি লাস্টের 5 সেকেন্ডে কি একদম বেগ কমে কমে শূন্যতে চলে আসলো। তাহলে এটা গ্রাফে প্লট করে ফেলবো। গ্রাফে প্লট করার পর আমি একটু আগে কি বলছি যে ভি ভার্সেস টি গ্রাফের ঢাল নির্দেশ করে ত্বরণকে, আর ভি ভার্সেস টি গ্রাফের আন্ডারলাইন যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কাকে নির্দেশ করে, সেই ক্ষেত্রফল নির্দেশ করে সরণকে। তাহলে ক্ষেত্রফল যদি সরণকে নির্দেশ করে, এখন এটার ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার, অনেকে এভাবে করবা যে ওকে এটা তো একটা দেখতে ত্রিভুজের মতো, এটা হচ্ছে ত্রিভুজ, এখানে একটা, এটা তো দেখতে একটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রের মতো, এখানে আরেকটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, সেটাই তো আমার S1 হবে, তাই না? বেসিক্যালি এটা হবে S1, এটা হবে S2, আর এটা হবে কি S3। দেখা যাক ওই যে সেম ভ্যালু আসে কিনা, তাই না? সেম ভ্যালু আসে কিনা সেটা দেখা যায়। সো S1টা তাহলে কি আসবে দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এখানে বলো, কারণ যেহেতু এটা একটা ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে কত, ভূমি কত, ভূমি হলো 30, তাহলে হাফ ইন্টু 30 ইন্টু কত, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 20, তাই না? এটা কত, এটা হচ্ছে 20, তাহলে হাফ ইন্টু 30 ইন্টু 20, তাহলে কত হয়, হাফ ইন্টু 30 ইন্টু 20 300, 300, 30 20 600, হাফ 300, তাহলে 300 পাইলাম। S1 300 মিলছে, নর্মালি ওইভাবে করলেও 300, এভাবে করলেও 300। এবার আসি S2 যে কই লিখবো, জায়গার একটু স্বল্পতা আছে, সো S2টা এখানেই ভিতরে করে ফেলি, যেহেতু এটা সমবেগ। তাহলে এটা একটা রেক্টেঙ্গেলের মতো, রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল বের করা মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত 15, 20 ইন্টু 15 কত 300, এই যে 300 পেয়ে গেলাম। আর S3টা যদি আমি ফাইনালি বের করতে চাই, S3 কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত, এই ভূমি কত, ভূমি হচ্ছে 5, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 20, উচ্চতা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে 20, উচ্চতা হচ্ছে 20, লেখার জায়গা নাই, উচ্চতা হচ্ছে 20। তাহলে তোমার এটা কত আসে, S3 আসে 50 আসে, S3 কত আসে, S3 হচ্ছে 50 আসে। তাহলে এবার দেখো মিলছে কিনা, এই যে 300 350 মিলছে, 300 350, সো তিনটা যোগ করে দিলে কত হবে 650, তাহলে S ইকুয়াল টু কি হবে 650। তো তুমি এইভাবে যেমন করতে পারো, আবার অনেকে আবার বলবে যে না, অনেকে আবার বলবে এই কই যাচ্ছি আগায় যাচ্ছি, জীবন যদি বেশি আগায় যাচ্ছি। অনেকে বলবে না কি বলেন ভাই, আপনি কি করতেছেন, আপনি কি জিওমেট্রি জানেন না, এই যে কি করতেছেন, একটা ট্রায়াঙ্গেল আবার রেক্টেঙ্গেল আবার ট্রায়াঙ্গেল, এই পুরো জিনিসটা এটা তো দেখতে একটা কিসের মতো, এটার আছে দুইটা সমান্তরাল বাহু আছে, দুইটা সমান্তরাল রেখা আছে, আর দুইটা আছে অসমান্তরাল। তাহলে এটা তো একটা জিনিস, এটা তো হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এটা কি একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমরা তো, আপনি না হয় না জানেন, আমরা তো জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, সেটা কত, সমান্তরাল বাহু হচ্ছে একটা 50, আর এটা কত, আর এটা কত, আর এটা হচ্ছে, এটা হচ্ছে 50, আর এটা কত, এটা কত, এটা হবে, এটা কত কত কত, এটা হচ্ছে 15, 50 যোগ 15 ইন্টু কি হবে, সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্ব কত, এটা থেকে এটা দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 20, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 20 ইন্টু হচ্ছে 20, তাহলে কত হয়, হাফ ইন্টু 50 প্লাস 15 হুইচ ইজ 65, আর এখানে 20-এর অর্ধেক হচ্ছে 10, ওই ঘুরে ফিরে কত আসে 650 মিটার। তো যারা একটু বেশি চালাক তারা কি করবে, একবারে ডাইরেক্ট অ্যাকশন, তারা কিন্তু এই যে দেখা যাবে এগুলোও কিছু করবে না, সেই গ্রাফটাকে একটা রাফে প্লট করে, তোমার লাগবে মনে করো এটা করতে 5 মিনিট, ও করে ফেলবে 1 মিনিটে, তাহলে দেখো 4 মিনিট জীবন যুদ্ধে আগায় গেছে, এই 4 মিনিট দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলতে পারবে। বুঝছি কাহিনি? তাহলে এরকম গ্রাফ দিয়ে আমরা প্রবলেম সলভ করবো, সামনে আরো প্রবলেম আছে, দেখা যাক। ওকে, আমাদের গাণিতিক সমস্যা 2, নিচের লেখচিত্র অনুযায়ী 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। মজার প্রবলেম কিন্তু, তাই না? মজার প্রবলেম, তাই না? সবাই একটু চিন্তা করে দেখো যে কি হবে, 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। আমি মনে করি তোমাদের অপশনও দিয়ে দিচ্ছি, অপশন হচ্ছে এই 4টা। এখন সবাই বলতে পারো যে ওকে ভাই, এটা বুঝলাম যে সময় 5 সেকেন্ড পরে বের করতে বলছেন, বাট আমি তো 5 সেকেন্ড পরে, যেহেতু এটা ভি ভার্সেস টি গ্রাফ, তাহলে এই 5 সেকেন্ডের এই যে জায়গাটার মধ্যে যে এরিয়াটা, এই এরিয়াটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলেই আমি কি পেয়ে যাব, আমি আমার সরণ পেয়ে যাব বা দূরত্ব পেয়ে যাব, সরণ বা দূরত্ব পেয়ে যাব। এখন এই এরিয়াটা যদি বের করতে চাই, বলতে পারো যে এদিকের ভ্যালু তো জানা নাই, কেমনে কি করব, এই বোকা ছেলেরা,
বোকা ছেলেরা, এটাকে যদি আমি কানেক্ট করে দিই, এটা একটা দেখতে কিসের মতো হয়ে যাবে? এটা দেখতে একটা সার্কেলের মতো হয়ে যাবে। সার্কেলের মতো যদি হয়ে যায়, সার্কেলের যদি এটা 5 হয়, এটাও কত হবে? 5 হবে। তাহলে এটাও কত? 5। তো পুরা সার্কেলের এরিয়া কি হবে বলো? পুরা সার্কেলের এরিয়া কি হবে? পাই আর স্কয়ার্ড। পাই আর স্কয়ার্ড। আর স্কয়ার্ড মানে কত? 5 5 25। তাহলে 25 পাই হচ্ছে পুরা সার্কেলটার ক্ষেত্রফল। আমার কি পুরা সার্কেলটার ক্ষেত্রফল লাগবে নাকি এতটুকু লাগবে? 4 ভাগের 1 ভাগ লাগবে। তাহলে 25 পাই বাই 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। কিসের অ্যান্সার? নিচের লেখচিত্র অনুযায়ী 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে সেটার অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কোনটা? এই যে সি। বুঝতেছি বিষয়টা? সামনে আগাই। একটি কণা স্থির অবস্থা হইতে আবার আমি দেখি এটা সাধু ভাষা লিখে ফেলছি। আরে সর্বনাশ। একটি কণা স্থির অবস্থা হইতে সমতরণে যাত্রা শুরু করে 2 সেকেন্ড সময়ে 1 মিটার দূরত্ব যাওয়ার পর সমবেগে চলতে থাকে। মন চাইছে সমবেগে যাবে, আমার কিছু করার আছে? পরবর্তী 1 মিটার যেতে কণাটির কত সময় লাগবে? পরবর্তী 1 মিটার যেতে কণাটির কত সময় লাগবে? তাহলে এই যে যখনই প্রশ্ন পড়বো সাথে সাথে আমি কি করব? প্লট করে ফেলবো। আমি তো না হয় একটু প্রযুক্তির সাহায্যে প্লট করতেছি, তোমরা খাতায় প্লট করবা, তোমাদের একটু কষ্ট করতে হবে। তাহলে একটি কণা, এই হচ্ছে আমাদের সেই কণা স্থির অবস্থা হইতে, তার মানে ইউ কত? ইউ কত? ইউ হচ্ছে 0। এখানে ইউ কত ছিল? ইউ ছিল 0। স্থির অবস্থা হইতে সমতরণে যাত্রা শুরু করে এই যে এতটুক গেল, টাইম কতটুক গেল বলো? টাইম হলো কতটুক? 2 সেকেন্ড সময়ে কতটুক দূরত্ব গেল? 2 সেকেন্ড সময়ে 1 মিটার দূরত্ব গেল। 1 মিটার দূরত্ব যাওয়ার পর সমবেগে চলতে থাকে। তারপর কি? ও সমবেগে চলতে থাকে। সমবেগে চলতেছে তো চলতেছি। প্রশ্নটা হচ্ছে পরবর্তী 1 মিটার যেতে কণাটির কত সময় লাগবে? তো বেসিক্যালি আমার কি বের করতে হবে? T2 = what? আমার কি বের করতে হবে? T2 = what? তো T2 = what আমরা বের করব, নো প্রবলেম। তার মানে এখানে u এর ভ্যালু 0 ছিল, এখানে u এর ভ্যালু 0 ছিল। এখানে v এর মানে যেহেতু সমতরণে এতখানি চলছে, কোনো একটা বেগ প্রাপ্ত হবে। সেই বেগটা কিন্তু এই এতটুকুতে কি থাকতেছে? সেম থাকতেছে। আমার বেসিক্যালি কি করতে হবে? ওই বেগের ভ্যালুটা যদি আমি বের করে ফেলতে পারি, যেহেতু আমার s2 এর ভ্যালু জানা আছে, বেগের ভ্যালু বের করে ফেললে আমি T2 এর ভ্যালু বের করতে পারবো। কারণ আমি কি জানি বলো? s2 = কি হবে? v * T2। v * T2। তাহলে T2 = কি হবে? T2 হবে s2/v। তো s2 এর ভ্যালু তো আমি জানি, s2 এর ভ্যালু হচ্ছে 1। তো এখন v এর জায়গায় কি বসাবো? সেটা যদি বসাতে পারি তাহলেই তো আমার হয়ে গেল। সো v টা আমি কিভাবে পাবো? আমি v টা পাবো আমি v টা পাবো এই যে এই জায়গাটা থেকে। আমি v টা পাবো কি? আমি v টা পাবো এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা থেকে যদি আমি v টা পেয়ে যাই, সেই v টা আমি কেমনে পেতে পারি? আমি এই জায়গাটার মানে এই পার্টের মধ্যে আমি কি জানা আছে? u জানা আছে। এই পার্টের মধ্যে আমার u জানা আছে, আমার v জানা আছে, s জানা আছে। সরি, v জানা নাই। সবই জানা থাকলে তো আর বের করব কি? আমার s জানা আছে, t জানা আছে। s জানা আছে, t জানা আছে, u জানা আছে, v জানতে হবে। তাহলে ফর্মুলা কি ইউজ করব? যেহেতু সমতরণে চলতেছে, আমি লিখতে পারি s1 = u + v। u + v / 2 * t। t এর জায়গায় কি হবে? t1। তাহলে আমার s1 এর জায়গায় কি হবে? s1 এর জায়গায় কি হবে? s1 এর জায়গায় হবে 1 মিটার। u + v, u কত? 0, v কত জানি না। তাহলে v/2 মানে 0 + v, তো v নিচে 2। t1 এর জায়গায় কত? t1 হচ্ছে 2 সেকেন্ড। 2 2 কাটাকাটি। তাহলে v কত? v হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তার মানে ওই যে 2 সেকেন্ড ও সমতরণে চলছে, সেই 2 সেকেন্ড সমতরণে চলার পর ও যে বেগটা প্রাপ্ত হইছে, সেই বেগটা কত? সেই বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। সেই বেগটা যদি 1 মিটার পার সেকেন্ড হয়, তাইলে ও পরেও কিন্তু সমবেগে চলতেছে। পরেও পুরাটাই কি 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই কিন্তু পরে চলতেছে, আজীবন চলতেছে। তাহলে এবার পরেরটা তো আমি অর্ধেক করে রাখছি পরের কেসে, তাই না? জাস্ট আমার কি করতে হবে? v এর জায়গায় কি বসাই দিব? এই যে 1 বসাই দিব। v এর জায়গায় 1 বসাই দিব। তাহলে পরের 1 মিটার যেতে ওর সময় লাগবে কত? কত সেকেন্ড? 1 সেকেন্ড। বুঝলা কি না বিষয়টা? তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে পরবর্তী 1 মিটার যেতে কণাটির কত সময় লাগবে? অ্যানসার হবে জাস্ট 1 সেকেন্ড। অ্যানসার কি হবে? 1 সেকেন্ড। ওকে, সো এটা আমাদের গেল কয় নম্বর প্রবলেম? 3 নম্বর। আমাদের সামনে আরো অনেক প্রবলেম আছে, আমরা দেখতে থাকবো। সামনে আগাই। তাহলে আরেকটা জিনিস, যেহেতু আমরা গ্রাফ জিনিসটা শিখছি, দেখা যাক যে এই প্রবলেমটা আমরা গ্রাফ দিয়েও সলভ করতে পারি কিনা। এই ভিটা একটু বেশি দূরে চলে গেছে, ভিটাকে এখানে থাকার কথা ওখানে চলে গেছে, কথা শুনে না মাঝে মধ্যে। যাই হোক, সো একটি কণা স্থির অবস্থায়, মানে আগের ওই সেম প্রবলেমটাই, এবার আমরা কিসে দিয়ে করবো? একই জিনিস গ্রাফ দিয়ে করবো। যেহেতু গ্রাফ জিনিসটা শিখছি, একটু গ্রাফ দিয়ে না করলে কেমন দেখায়, তাই না? সো একটি কণা স্থির অবস্থা হইতে, এই যে স্থির অবস্থা হইতে সমতরণে যাত্রা শুরু করে, এই যে এই সমতরণে চলতেছে, তাই না? ভি ভার্সেস টি গ্রাফের
ঢাল ত্বরণকে নির্দেশ করে, সেই ঢাল যেহেতু একই থাকতেছে এতটুকুতে, তার মানে সমত্বরণে চলতেছে। সমত্বরণে যাত্রা শুরু করে 2 সেকেন্ড সময়ে, কত সেকেন্ড সময়ে? 2 সেকেন্ড সময়ে 1 মিটার দূরত্ব যাওয়ার পর কতটুকু দূরত্ব গেছে, তার মানে 2 সেকেন্ড সময় যে দূরত্ব গেছে, এবার তুমি সেই এরিয়াটা জানো, সেই এরিয়াটা হচ্ছে কি এস, সেই এসটা কত? 1 মিটার জানো। যাওয়ার পর 1 মিটার দূরত্ব যাওয়ার পর সমবেগে চলতে থাকে। কিভাবে চলতে থাকে? সমবেগে চলতে থাকে। বের করতে হবে পরবর্তী 1 মিটার যেতে, তার মানে পরবর্তী 1 মিটার কতটুকু? পরবর্তী 1 মিটার, এই মনে করো পরবর্তী 1 মিটার। আরেকটা এরিয়া পাইলাম, যে এই এরিয়াটাও কত, এটা মনে করো S1, এটা কি S2, এটাও হচ্ছে 1 মিটার। আমার বের করতে হবে এই যে টাইমটা কত সময় লাগবে, তাই না? এই টাইমটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবো, যদি গ্রাফ দিয়ে চিন্তা করি, তাই না? ওই একই প্রবলেম, এবার কি দিয়ে করতেছি? গ্রাফ দিয়ে করতেছি। তাহলে প্রথমতই আমার কি লাগবে? দেখতে হবে যে এখানে আসলে ভিটা কত হবে। ভিটা বের করার জন্য আমরা দেখো, এই যেহেতু এরিয়াটা জানা আছে, এরিয়াটা জানা আছে যে 1 মিটার, তাহলে আমরা কি বলতে পারি? এটা যেহেতু একটা দেখতে কিসের মতো, এটা দেখতে কিসের মতো, কিসের মতো? এটা দেখতে একটা ত্রিভুজের মতো। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি ক্ষেত্রফলটা জানি যে এটা কত হবে? 1 হবে। তাহলে 1 ইকুয়াল টু হবে হাফ ইন্টু ভূমি কত? ওই ভূমি কত? ভূমি হচ্ছে 2, উচ্চতা কত জানি না, উচ্চতা হচ্ছে v, উচ্চতাটাই তো v হবে, তাই না? তাহলে এখান থেকে আমি v পেয়ে যাচ্ছি 1। যখন আমি v পেয়ে যাচ্ছি 1, যখন আমি v এর ভ্যালু কি পেয়ে যাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি, তার মানে এটার ভ্যালু 1 পেয়ে যাচ্ছি, তখন দেখো এটা 1, এটা কত হলে এই এরিয়াটা কি হবে? 1 হবে। খুবই সিম্পল, কারণ এটা একটা রেক্টেঙ্গুলার শেপ। তাহলে এটা যদি 1 হয়, আমার দৈর্ঘ্য যদি 1 হয়, প্রস্থ কত হইলে এরিয়া 1 হবে? 1, কারণ 1 ইন্টু 1 1। বুঝছি? দেখো যে তুমি এই প্রবলেমগুলো যদি গ্রাফে প্লট করো, মানে কিছুই করা লাগতেছে না, একটু জাস্ট আঁকবা, সাথে সাথে অ্যান্সার কত পেয়ে যাবে। আর যদি গ্রাফে প্লট না করো তাহলে তো একটু ক্যালকুলেশন করতে হবে। আমার কাছে মনে হয় গ্রাফটা যদি একবার বুঝে ফেলো, এই গ্রাফ দিয়ে খুব ইজিলি তুমি অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবা। বোঝা গেছে কাহিনীটা? না বুঝলে বলবা, ভাইয়ের সাথে যোগাযোগ করবা, তোমাদের গ্রুপে জানাবা, কোনোটা নিয়ে কনফিউশন থাকলে বুঝাই দিব, সমস্যা নেই। সামনে আগাই। ও, সব প্রবলেম আমি করে দিলে হবে? নিজেদের কিছু করতে হবে না? নিজেদেরও তো কিছু করতে হবে না? সো এগুলো হচ্ছে কি বাড়ির কাজ, এটা বাড়ির কাজ। এই যে এই প্রবলেমটা পড়ে দেখবা, করে গ্রুপে ছবি তুলে দিয়ে দিবা, আমি দেখে দেবো, ঠিক আছে? হয়েছে কি হয় নাই দেখে দিব। আমরা গাণিতিক সমস্যা 5-এ চলে আসি। এটাও বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। এটা একটু কিন্তু আগেরগুলোর চেয়ে একটু কম্পারেটিভলি ডিফিকাল্ট, বাট লেটস সি, আমরা সলভ করে ফেলবো, কোনো সমস্যা নেই। একজন স্প্রিন্টার, একজন হচ্ছে স্প্রিন্টার, শূন্য থেকে প্রথম, আর তার আগে স্প্রিন্টার মানে কি? স্প্রিন্টার মানে হচ্ছে এরকম একটা রেসিং ট্র্যাক তো চিনো, তাই না? এই যে মানুষজন খালি দৌড়ায় ঘুরে ঘুরে দৌড়ায়, এই যারা দৌড়ায় তাদেরকে বলে স্প্রিন্টার। সো এই যে স্প্রিন্টাররা দৌড়াচ্ছে, সো এরকম কোন একজন স্প্রিন্টার, আমি একটু সোজা করে দেখাই না, তাহলে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে, তাই না? যে যদিও ট্র্যাক সার্কুলার রেক্টেঙ্গুলার অনেক টাইপের হতে পারে, বাট আমি জিনিসটা কি সোজা করে চিন্তা করি, তাই না? আমাদের জন্য সলভ করা ইজি হবে। একজন স্প্রিন্টার শূন্য থেকে, এগুলো আমাদের স্প্রিন্টার ভদ্রলোক হুসেইন বোল্ট, শূন্য থেকে প্রথম 50 মিটার, শূন্য থেকে কতটুক? প্রথম 50 মিটার কিভাবে চলছে? সমতরণে চলছে, তাই না? সেই এর ভ্যালুটা কত আমাদের কিন্তু বের করতে হবে, তাই না? এর ভ্যালুটা কিরকম হবে বা এর এক্সপ্রেশনটা কি হবে? 50 মিটার সমতরণে অতিক্রম করলো, শেষের 50 মিটার সমবেগে যে সে টোটাল কত? টোটাল হচ্ছে সে টোটাল কি করছে? সে টোটাল, আরে কই যাচ্ছি বেশি আগায় যাচ্ছি। সে টোটাল 10 সেকেন্ডে কি করলো? 100 মিটার, টোটাল 10 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করলো। তার মানে একজন স্প্রিন্টার শূন্য থেকে প্রথম 50 মিটার সমতরণে গেল, শেষের 50 মিটার কিভাবে গেল? সমবেগে যে সে 10 সেকেন্ডে, টোটাল টাইমটা লাগছে কত? 10 সেকেন্ড, তাই না? টোটাল টাইমটা আমি একটু লিখে রাখি, টোটাল টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। সো 10 সেকেন্ডে সে টোটাল দূরত্ব কতটুকু গেল? 100 মিটার অতিক্রম করলে ফিনিশ লাইনে পৌঁছানোর সময় তার বেগ কত ছিল? বেসিক্যালি আমার বের করতে হবে এই ফিনিশ লাইনে পৌঁছানোর সময় তার বেগটা কি ছিল, কত ছিল, সেটাই আমার কোয়েশ্চেন, সেটা বের করতে হবে। সো ওই বেগটা, ওই যে দেখো এটা যেহেতু ভি, ওই ভিটা কিন্তু এখানেও ভি, কারণ এতটুকু তো সমবেগে চলতেছিল, বাট এখানে কি সেটা ভি না, এখানে তো ইউ, সেটা কত? 0, কারণ স্থির অবস্থা থেকে শুরু করছে। কারণ বেসিক্যালি আমার যেভাবে আমি সলভ করব, এই দূরত্বটা যেহেতু আমি S1 লিখতে পারি, এটাকে S2 লিখতে পারি, দুটারই ভ্যালু সেম 50, বাট এই যে টাইমটা আর এই টাইমটা কি সেম হবে? কারণ এইটা গেল সমতরণে, ওটা যাচ্ছে সমবেগে, সেম হবে না। তো এখানের যে টাইমটা সেটাকে আমি কি ধরতে পারি? সেই টাইমটাকে আমি কি ধরতে পারি? T1 ধরতে পারি। আর এখানের যে টাইমটা সেটাকে আমি 2 ভাগে ভাগ করে চিন্তা করতেছি, ঠিক আছে? প্রবলেম একটা স্কেচ করে তারপর এরকম ভাগ করে সলভ করে ফেলতে হবে। তাহলে এই ভাগে যে টাইমটা লাগলো সেটা মনে করো T2,
এই ভাগের টাইমটা t2। সো বেসিক্যালি আমরা যেটা করব, এই যে t এর জায়গায় আমরা কি চিন্তা করতে পারি, t এর জায়গায় আমরা লিখতে পারি যে t = t1 + t2, t = কি t1 + t2, তারপর t এর জায়গায় কি করব 10 বসাবো, তারপর বাকিটা বসে আমি অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আগে আইডিয়া নিতে হবে যে অ্যান্সারটা কিভাবে পাওয়া যাবে। এখন যদি আমি বুঝে গেলাম ওকে, তাহলে দুইটা টাইমের ব্যাপারে আমার কিছু একটা করতে হবে। আর টাইমের ব্যাপারে যদি কিছু একটা করতে চাই, ঝামেলাটা হচ্ছে এখানে তো আমার এর ব্যাপারেও আইডিয়া নাই। এখানে কি আমার এর ব্যাপারে আইডিয়া আছে? এর ব্যাপারেও আইডিয়া নাই, আবার টি এর ব্যাপারেও আইডিয়া নাই। সো টি এর ব্যাপারে আইডিয়া পাইতে চাইলে আগে এটা কি হয় সেটা দেখতে হবে। মানে বেসিক্যালি আমার সবকিছুকে ভিতে কনভার্ট করতে হবে, ভি এর সাথে কোনোভাবে রিলেট করতে হবে। তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই, আগে দেখা যাক যে এটা কিভাবে কি করা যায়। এটা দেখো, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভি ইউ ভি এ এস রিলেট যদি করতে চাই কোন ফর্মুলা দিয়ে রিলেট করতে হবে? আমাদের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এটা দিয়ে যদি রিলেট করতে চাই, এটা দিয়ে রিলেট করতে চাইলে ইউ স্কোয়ারটা কি 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2a। এস মানে কত? এস এর ভ্যালু কত? s1, এস মানে s1, s1 কত? 50 আর ভি স্কোয়ার তো জানি না, জানতে চাই, সব জানতে হবে, আমরা জানতে চাই। তাহলে আমরা এখান থেকে এ কে কি চিন্তা করতে পারি? একে চিন্তা করতে পারি ভি স্কোয়ার বাই 100, একে চিন্তা করতে পারি ভি স্কোয়ার বাই 100। এটাকে একটা গোল মেরে রাখি, একটা বক্স মেরে রাখি, এ হচ্ছে ভি স্কোয়ার বাই 100। সো এর ব্যাপারে একটা আইডিয়া পেলাম যে এ হচ্ছে ভি স্কোয়ার বাই 100। ওকে, এখন এটা পাই লাভটা কি হলো? লাভটা কি হলো সেটা আমরা দেখব। লাভটা কি হলো? লাভটা হচ্ছে এবার আমরা t1 কি লিখতে পারি। এই জায়গাটা দেখো এস টি এ ভি, কোনোভাবে এস টি এর রিলেট করতে হবে। কোন ফর্মুলা দিয়ে রিলেট করব এটা কিন্তু তোমরা ধরতে পারো না যে কোন ফর্মুলা হবে। তুমি জাস্ট দেখবা কি টার্ম জানা আছে আর কি টার্ম লাগবে, তারপর চিন্তা করবে যে ইউ ভি এস, ওকে ফর্মুলা এটা। আবার যখন চিন্তা করবে এস এস এ টি, আরে ফর্মুলা কোনটা? এস ওয়ান ইকুয়ালস টু কোন ফর্মুলা হবে বলো? ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। ইউ যেহেতু 0, এই টার্মটা বাদ, হাফ এ কি বলো t1 স্কোয়ার, তাই না? হাফ এ t1 স্কোয়ার, তাই না? ঠিক লিখলাম তো? তাহলে s1 এর জায়গায় কি হবে বলো? s1 এর জায়গায় হবে 50, s1 এর জায়গায় 50, হাফ এ এর জায়গায় কি বসাতে পারি বলো? এর জায়গায় কি বসাতে পারি? আচ্ছা, এটা আমাদের এটার চেয়েও তো আমাদের মনে হয় ইজি হবে। এটার চেয়েও কি ইজি হবে দেখি, আমাদের কি ইজি হবে? এভাবে এটার চেয়েও আমাদের আরেকটা কিন্তু ইজি হবে। কি ইজি হবে? আমরা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিও তো ইউজ করতে পারি, তাই না? ওটা আরো বেশি ইজি হবে, ওটা দিয়ে করি, ওটা আরো ইজি হবে। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এ টি ওয়ান, ইউ প্লাস এ টি ওয়ান। তাহলে ইউ যেহেতু 0, তাহলে ভি ইকুয়ালস টু এ টি ওয়ান। তাহলে আমরা টি ওয়ান কি লিখতে পারি? টি ওয়ান কে লিখতে পারি ভি বাই, কি লিখতে পারি বলো? ভি বাই এ। টি ওয়ান কে যদি ভি বাই এ লিখি, তাহলে ভি বাই এর জায়গায় কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই 100, মাত্রই করে আসলাম, ভি স্কোয়ার বাই 100। তাহলে ঘুরে ফিরে কি চলে আসে বলো? 100টা উপরে চলে যাবে, নিচে একটা ভি থাকবে, 100 বাই ভি। তাহলে টি ওয়ানটা কি পেলাম? 100 বাই, টি ওয়ানটা পেলাম 100 বাই ভি। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। টি ওয়ানটা কি পেলাম? টি ওয়ানটা পেলাম 100 বাই ভি। টি ওয়ানটা যদি 100 বাই ভি হয়, এবার দেখি টি টুটা আসলে কি। টি টুটা তো ইজি। টি টুটা কেন ইজি? কারণ আমরা যেহেতু এটা সমবেগে চলছে, তাহলে আমরা এটার জন্য কি লিখতে পারি? এটার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য আমরা লিখতে পারি s2 ইকুয়ালস টু ভি টি টু। তাহলে টি টু ইকুয়ালস টু কি লেখা যায়? টি টু ইকুয়ালস টু কি লেখা যায়? টি টু ইকুয়ালস টু লেখা যায়, টি টু ইকুয়ালস টু লেখা যায় s2 বাই ভি। সো s2 হচ্ছে 50 আর নিচে হচ্ছে ভি। এবার কিন্তু কাহিনী অনেকটা হয়েই গেছে, তাই না? যেটা করতে চাচ্ছিলাম সেটা কিন্তু হয়েই গেছে, যা যা লাগতো সব পেয়ে গেছি। টি1 পাইছি, টি2 পাইছি, টি1 পাইছি, টি2 পাইছি। টি তো জানি টোটাল মিলায় টাইম লাগছে কত? 10 সেকেন্ড, আগেই বুঝে গেছি। এবার টি1 এর জায়গায় কি বসাবো? টি1 এর জায়গায় বসাবো কি বসাবো? 100 বাই ভি। টি1 এর জায়গায় বসাবো 100 বাই ভি। আর টি2 এর জায়গায় কি বসাবো বলো? টি2 এর জায়গায় বসাবো 50 বাই ভি। টি2 এর জায়গায় বসাবো 50 বাই ভি। লসাগু নিলে কি হয়? এই পাশে লিখি, লসাগু নিলে কি হয়? লসাগু নিলে কি হয়? লসাগু নিলে হয় নিচে থাকে ভি, উপরে হচ্ছে 100 প্লাস 50, তার মানে 150। তাহলে ভি হয় কত? ভি হয় 15, ভি হয় 15, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সার, ফাইনাল অ্যান্সারটা কত? 15 মিটার পার সেকেন্ড। তার মানে স্প্রিন্টারটা যখন ফিনিশ লাইনে পৌঁছায়, তখন পৌঁছানোর সময় তার বেগ কত ছিল? তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। বুঝছি সবাই? এই প্রবলেম যদি বুঝে ফেলো, তুমি তো জীবনযুদ্ধে অনেক বেশি আগায় যাচ্ছ। হ্যাঁ, তোমাকে আর কেউ থামাতে পারবে না। তাহলে এই যে প্রবলেমটা, আমাদের ভাবছিলাম যে আরেকটা পেজ লাগবে, সো এক পেজের মধ্যেই শেষ করে ফেললাম। আর এটা চাইলে তোমরা গ্রাফ দিয়েও একটু চিন্তা ভাবনা করে দেখতে পারো, বাট এটা গ্রাফ দিয়ে করাটা একটু ডিফিকাল্ট হবে। সবসময় যে গ্রাফ দিয়ে ইজি হবে তা না, বাট এটা তোমরা নিজেরা একটু এক্সপ্লোর করো, এটা আমি কিছু না বলি।
তাহলে আমরা সামনে আগাই। এগুলো এগুলো তোমাদের ক্র্যাশ কোর্সের ক্লাসে দেখা দিব না, এই যে বোর্ডের কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে সব সলভ করে দিব, ঠিক আছে? এই যে বোর্ডের কোয়েশ্চেন টোয়েশ্চেন আসছে, এই বোর্ডের কোয়েশ্চেন তোমরা যখনই দেখো না, তোমরা প্যাটার্নটা খেয়াল করবা যে কোন প্যাটার্নে আসে। বারবার দেখবা প্রতি বছর একই টাইপের আসে। তারপরে যদি তুমি পরীক্ষার হলে মানে প্রিপেয়ার্ড না হয়ে যাও, পরীক্ষার হলে যদি এভাবে গিয়ে অসহায় ফিল করো, তাহলে কিন্তু তোমার জন্য গভীর সমবেদনা। যেখানে বোর্ডে খুব একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন একটু কম করে, একই কোয়েশ্চেন বারবার দেয়। এই যে দেখো, তুমি তোমারে দেখাই, তোমাকে প্রমাণ দেখাই, এই যে দেখো সিলেট বোর্ড 22-এর কোয়েশ্চেন, তারপর দেখো এই যে বরিশাল বোর্ড 24-এর কোয়েশ্চেন, এরকম 25-এও পাবা যে এই সেম আসতেছে। কি আসতেছে আমরা আচ্ছা দেখি, একটা দেখি, অন্য একটা ক্র্যাশ কোর্সে দেখবো না, একটা একটু কিছুটা আলোচনা করি। উদ্দীপকের তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা আসছে। এটা করা কোনো ব্যাপার? এটা করা কোনো ব্যাপার? এটা করা কোনো ব্যাপার না। এটা করা কোনো ব্যাপার না। আমরা কি করব? একদিকে কি প্লট করব? একদিকে হচ্ছে টাইম, একদিকে হচ্ছে টাইম। আরে আমার হাতের লেখা তো খারাপ, একটু সুন্দর না হলে কেমন দেখায়? একদিকে হচ্ছে আমি কি প্লট করব? একদিকে হচ্ছে বেগ, একদিকে হচ্ছে বেগ প্লট করব, আরেকদিকে কি? আরেকদিকে হচ্ছে সময়, একদিকে হচ্ছে সময়। এবার একটু আগের চেয়ে ভালো হয়েছে, তাই না? মান সম্মান টিকে থাকবে কিছুটা। তাহলে দেখো কিভাবে কি হচ্ছে সময়ের সাথে সাথে। এই যে দেখো 0 এবার প্লট করবা, 2 দেখো টাইমটা কিভাবে কিভাবে 2 2 গ্যাপে গেছে, 0 2 4 6 8 10 12 14 16 14 16, এই যে 16 পর্যন্তই আছে, 16 এর পর খেলা শেষ। বেগ দেখো, বেগ কি হচ্ছে 0 থেকে 5 10, 0 থেকে 5 গেল, 0 থেকে এই মনে করো বেগের ডিফারেন্সটা কি দেখো 5। এভাবে প্লট করবা, দেখবা ভ্যালুগুলা দেখবা, এই যে ভ্যালুগুলা দেখবা, ঠিক আছে? যে 0 থেকে 5 10 15 15 15, এই যে এই টাইমটাতে তাহলে বেগের কোনো কি হয় না, চেঞ্জ হয় না। এই টাইমটাতে কি বেগের কোনো চেঞ্জ হয় না, এটা কিন্তু খেয়াল করতে হবে। যাই হোক, আগে আমরা ভ্যালুগুলো বসাই। 0 5 10 15, তারপর তো কমে গেছে 0 5 10 15 15 পর্যন্ত আছে, তারপর তো আবার কমে গেছে। যাই হোক, তাহলে আমাদের কিভাবে বাড়তেছে 0 5 10, এই যে দেখো 10 পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত, সরি 10 সেকেন্ড না, 4 সেকেন্ড পর্যন্ত। উপরে তো সময়, নিচে বেগ, এটা একটু খেয়াল করো যে উপরে সময় নিচে বেগ কোথায় কোনটা আছে। সময় 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমার বেগ বাইরে কত পর্যন্ত গেল? 10 পর্যন্ত। 4 সেকেন্ডে কতটুকু গেল? 10 পর্যন্ত গেল। 4 সেকেন্ডে 10 পর্যন্ত গেল। তারপর পরের 6 4 থেকে 4 এর পর থেকে আর কি 4 এর পর, ও 4 এর পরেও তো বাড়ছে, তাই না? এখানেও তো বাড়ছে। এখানে 4 থেকে 6 এ কি হলো? 4 থেকে 6 এ গেল, বেগ কত হলো? 4 থেকে 6 এ গেল, বেগ কত হলো? বেগ হলো 15, বেগ হলো 15। 4 থেকে 6 এ গেল, বেগ হলো 15। তারপর দেখো 6 8 10, 6 8 10 এর মাঝখানে, 6 8 10 এর মাঝখানে বেগের কোনো চেঞ্জ নাই, বেগের কোনো কি নাই? চেঞ্জ নাই। গ্রাফে যদি আমরা এটা প্লট করি, যার একটা কালার নেই, এই যে এইভাবে প্লট করে দেবো। আমি কিন্তু একদম ফ্রি হ্যান্ড করতেছি, এভাবে প্লট করে দিলাম। এই তারপর এই সমবেগে গেল। তারপর 10 সেকেন্ডের পর দেখো 10 সেকেন্ডে 10 থেকে 12, 10 থেকে 12 সেকেন্ডে যাইতে বেগ কিন্তু কি হয়ে আসতেছে? কমে আসতেছে। বেগ কিন্তু 15 10 5 0, 15 10 5 0 একদম শূন্যতে চলে যাচ্ছে। কখন? 16 সেকেন্ড সময়ে কোথায় চলে যাচ্ছে? শূন্যতে চলে যাচ্ছে। 16 সেকেন্ড সময়ে কোথায় চলে যাচ্ছে? শূন্যতে চলে যাচ্ছে। তুমি একটু দেখবা যে এই ভ্যালুগুলো দেখবা যে প্রতি 2 সেকেন্ডের চেঞ্জে, প্রতি 2 সেকেন্ডের চেঞ্জে বেগ কতটুকু চেঞ্জ হচ্ছে? 5। আবার 2 সেকেন্ডে কত? 5। আবার 2 সেকেন্ডে কত? 5। তার মানে সমহারেই চেঞ্জ হচ্ছে। তার মানে এটা কি? সুষম মন্দন। এটা কি ছিল? সুষম বেগ। সরি, এটা ছিল সুষম ত্বরণ। এটা কি ছিল? সুষম, এটা ছিল সুষম ত্বরণ। মাঝখানে এটা ছিল সমবেগ, মাঝখানে এটা কি ছিল? সমবেগ। এটা আবার কি? সুষম, এটা কি? সুষম বা সম মন্দন, সুষম মন্দন। তো একবার যদি তুমি এটা কি করে ফেলো? প্লট করে ফেলো। একবার যখন তুমি এটা কি করে ফেলতে পারতেছো? প্লট করে ফেলতে পারতেছো জাস্ট ওই ডেটা থেকে, তারপর তোমাকে বলছে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি? 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এই এরিয়াটা বের করতে হবে। কি করতে হবে? এই এরিয়াটা বের করতে হবে। এখন এটা তুমি চাইলে এই এরিয়ার কনসেপ্ট দিয়েও করতে পারো, আবার নরমালি ওই ফর্মুলা দিয়েও করতে পারো। আমি যেহেতু তোমরা দুইটাই শিখে ফেলছো, আমি এরিয়া দিয়ে করে দিচ্ছি। তাহলে এরিয়াটা কি হবে? আমার 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব লেটস সে সেটাকে আমি S1 লিখলাম। তাহলে S1টা কি হবে? S1টা হবে হাফ ইনটু কি হবে? এটা কিন্তু তুমি সিকিউতেও এই কনসেপ্ট ইউজ করতে পারবা, কোনো মার্কস কাটবে না, ঠিক আছে? বোর্ড টোর্ডের কোয়েশ্চেন বা খাতাটা আমি অনেক দেখে আসছি, সো কোনো প্যারা নেই। তুমি ঠিকভাবে করলে, যেভাবেই করো না কেন, এগুলো সব ওদের যে গাইডলাইন থাকে না, যে কোনোভাবেই করুক না কেন, যেটা লজিক্যাল, তুমি মার্কস পাবা, ঠিক আছে? মার্কস নিয়ে কোনো টেনশন নাই, তুমি ভুল তো কিছু করতেছো না। সো হাফ ইন্টু ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে 6, হাফ ইন্টু 6 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 15। তাহলে এটা কত আসে বলো? 3 15 45 মিটার, 3 15 45 মিটার।
তাহলে আমার গ 3 এ 3 পেয়ে গেলা, ঠিক আছে? এটা তোমরা মার্কস কি পাবা লিখে দেখাই দিই পাশে, ঠিক আছে? এই যে 3 এ কত পাবা? 3 এ পাবা 3। আরে কি হলো 3 এ কি পাবা? 3 এ পাবা 3, কোনো মার্কস মিস যাবে না, ঠিক আছে? পরের সামনেরটায় যাই। মানে ঘ নাম্বার একই প্রশ্ন, ঘ নাম্বার প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। আরে তো এই প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? এটা তো আমরা অলরেডি করেই ফেলছি, তাই না? এটা তো আমরা করেই ফেলছি। দেখো এই যে একটু আগে আমরা বেগের মানে ঘ নাম্বার যেটা ছিল আমরা গতে মানে এমনিই করে ফেলছি। গতে দেখো এই যে প্রথম অংশ বেগের প্রকৃতি, কিভাবে বেগ আস্তে আস্তে একই হারে বেগ বাড়তেছে, কি সুষম ত্বরণ, তারপর সমবেগ, তারপর আবার একই হারে কমতেছে বেগ, সুষম মন্দন। কারণ ঘ কিন্তু আমরা গ এর মধ্যে অলরেডি করে ফেলছি, বাট এটা ওখানে গিয়ে একটু বিস্তারিত লিখে দিবা যে এই অংশে এইভাবে চেঞ্জ হচ্ছে, এই অংশে এই হচ্ছে ওই হচ্ছে। তার মানে ঘতে যদি তুমি ওটা ঠিকভাবে লিখে বিশ্লেষণ করে দেখায় দাও, ঘতে কত পাবা বলো? ঘতে পাবা 4 এ 4। ঘতে পাবা কত? 4 এ 4।